পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী রসুলের ও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে, বলুন বলুন কথা বলুন, দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকতো কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার, আল্লাহ পাকের একজন পয়গম্বর জানার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বলেছি? এই নূহ নবীর ছেলের নাম হচ্ছে কেনান। কেনানের ঠিকানা জান্নাত না জাহান্নাম? নেই, জানা নেই? কেনানের ঠিকানা জাহান্নাম। বাপ নবী, ছেলে কোথায় যাচ্ছে? একটু জোরে বলুন। কেন রে বাবা? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? তাহলে এর দ্বারাতে প্রমাণিত হয় নবীদেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার। তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, আমাদের নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। মাজিদে আল ফুরকান হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, বিশেষত বিদায়ী বক্তা, আমার খুব স্নেহের হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব। কারণ যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারেন না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সাদ্দাম হোসেন সাহেবের কাছ থেকে যে আলোচনা শুনেছেন, আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ তার আলোচনাকে কবুল করুন এবং তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মুবারক তেলাওয়াত করেছি। মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলছি, শুনুন এবং সাথে সাথে বোঝার চেষ্টা করুন। আজকের যে মাহফিলটি হচ্ছে, নিশ্চিত এ মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রমের অর্থ খরচ হচ্ছে। এ অর্থ আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ। এই যে আপনারা এখানে বসে আছেন, আমার যেমন সময়ের মূল্য আছে, আপনাদেরও তেমন সময়ের মূল্য আছে। আপনাদের অর্থ ব্যয় করা, মূল্যবান সময় ব্যয় করা, আমি এতটা দূর থেকে এসেছি, আমাকে আসা, দুটো কথা বলা, সবটা সার্থ হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সে কথাটি হলো, সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ও যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, আপনারা জবাব দেন তারা ক্ষতিগ্রস্ত না তারা লাভবান? আপনারা কথা বললেন না কেন? সবাই মিলে বলুন। সব ধ্বংস হয়ে গেছে। আমি তার ভিতর থেকে দুটি দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ পাকের একজন পয়গম্বর, যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হচ্ছেন জাতের পিতা। আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর জাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম, বলুন সবাই বলুন, খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জমানার একজন প্রতাপশালী বাদশা, যার নাম হচ্ছে মিস্টার নমরুদ। দেখুন, এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, অপর দিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কোন দিক দিয়ে? আপনারা আমার মতো একজন সাধারণ ব্যক্তির বক্তব্য শোনার জন্য আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে আছেন। আর নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছিল এবং আল্লাহর পয়গম্বরের পাক জবানের নসিহত শুনেছিল। এই দিক দিয়ে সৌভাগ্যবান।
আর দুর্ভাগ্যবান কোন দিক দিয়ে? ও শয়তান আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানে নসিহত শুনেছে, কিন্তু সবাই মিলে বলুন মানেনি। সেই নমরুদের মৌত হয়েছিল কুত্তার মতো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই মিলে এই জায়গাটায় সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? কোনটা হবে? কি সুবহানাল্লাহ? এই জায়গাটায় বলতে হবে নাউযুবিল্লাহ। সকলে বলুন। নমরুদ শেষ। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহ পাকের বড় আদরের নবী। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের আদরের নবী। তাই তিনি আবদার করে বলেছিলেন, আল্লাহ আমি একটু তোমাকে দেখব। মূসা আলাইহিস সালামের জমানার আরেকজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে মিস্টার ফেরাউন। এ শয়তান আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, মানেই তো নি, বরং দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। বলুন নাউযুবিল্লাহ। খোদাই দাবি করলো। সেই ফেরাউনকে আমার আল্লাহ লোহিত সাগরে ছুঁচোর মতন চুবিয়ে চুবিয়ে মেরেছে। আমি দুটি দৃষ্টান্ত দিলাম। তাহলে আমরাও যদি সারা জীবন ওয়াজ শুনি, না মানি, আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব। আপনারা যদি না মানেন, আমি শাহানুর আলম কেন, খোদ কাবা শরীফের ইমামকে যদি দাওয়াত করেন, কাবা শরীফের ইমাম আসলেন, ঘন্টার পরে ঘন্টা আলোচনা রাখলেন, আপনারা শুনলেন কিন্তু মানলেন না, একটু ঠাস ঠাস করে কথা বলবেন। কাবা শরীফের ইমামের ওয়াজ শুনেও আপনাদের জীবনে কোনো উপকার আসবে না। আমি শাহানুর আলম নই, কাবা শরীফের ইমাম নন, সাদ্দাম হোসেন সাহেব নন, ফুরফুরা শরীফের কোন পীর জাদা নন, পীর সাহেব নন। আপনাদের ওই যে মসজিদে আমাদের বসার জায়গা দিয়েছেন, ওই মসজিদের ইমাম যিনি, প্রতি জুমার দিনে আধা ঘন্টা 20 মিনিট একটা বক্তব্য রাখেন না? রাখেন না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমাম সাহেবের আধা ঘন্টা বক্তব্য শোনে, ওই ইমামের আধা ঘন্টা বক্তৃতা তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। একটু সুবহানাল্লাহ। মানলে উপকার, না মানলে। সেজন্য আল্লাহ পাকের দরবারে সম্মিলিত দোয়া, আল্লাহ আমাদের উভয়কে যেন শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা সকলে ইসলাম ধর্মে বিশ্বাসী। আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, এবং তাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম হচ্ছে মনোনীত। তাম পৃথিবীর জমিনে যত ধর্ম,
আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম হচ্ছে পছন্দের, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতের সঙ্গে বলুন। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। একটু সুবহানাল্লাহ বলুন। দুটো নিয়ম কি এক? মসজিদে যখন প্রবেশ করবেন আগে কোন পা, আর বাথরুমে যখন যাবেন, এই হচ্ছে ইসলাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো, গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনাতে চলে যেতে হলো। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হলো। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মদিনা শরীফের কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর মাজার। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা আমার দিকে তাকাও। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনকে হেফাজত করতে গিয়ে হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়েছে। আমার নবীকে মার খেতে হয়েছে, গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে। আজকে বলুন তো, সেই ইসলাম আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে উপকৃত হচ্ছে না ক্ষতি সাধন হচ্ছে? কি হচ্ছে? আপনি কি জবাব দেবেন কিয়ামতের ময়দানে? এত মাহফিল হচ্ছে, আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত মাহফিল হতো না, এত আলেম ওলামা পাওয়া যেত না। এখন মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, আলেমের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু 30 বছর আগে মাহফিল ছিল কম, বক্তা ছিল কম, পরিবর্তন ছিল, সবাই মিলে বলুন, বেশি। আর এখন মাহফিল বেশি, বক্তা বেশি, পরিবর্তন। আচ্ছা বলুন তো, এর জন্য দোষ কাদের? এর জন্য দোষ কি আমাদের, না আপনাদের, না কমিটিদের? কার দোষ? একটা কথা জেনে রেখে দেবেন, তাম পৃথিবীর জমিনে যত ইমাম সাহেব, যত মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, যত সাহেব আছেন, কোন সাহেবের ক্ষমতা নেই আপনাকে হেদায়েত করে দেওয়া। এবং শেষ কথা বলছি, তামাম আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী, একটু বলুন, কথা বলুন, হবে না। কিন্তু আল্লাহ রাসূল পরে একটা কথা বলেছেন, যদি 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 আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমাদের নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ হলেও
বিশ্ব নবী বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমি কোন কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসেছি? কোন নবীদের ও ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়ার। আমাদের নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা বাবা? সবাই মিলে বলুন, আবু তলেব। আবু তলেব, এই আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর সাহাবীদের বাদ দিয়ে তাম পৃথিবীর জমিনে যত মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। কিন্তু জানেন, ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটা চাপা কষ্ট ছিল। কষ্টটা কি বলতে পারেন? বাহ বাহ। আবু তলেব ঈমান এনেছিল। আরে আপনারা সব চিচি করতেছেন কেন সব? হ্যাঁ, যেন মনে হচ্ছে হসপিটালের বেড। আবু তলেব ঈমান এনেছিল। আগে নাউজুবিল্লাহ পড়ে নেই। আমি যদি বলি আবু তলেব ঈমান আনেনি, নবীর দোষ, আমার কথাটা বলা ঠিক হবে কি না? আল্লাহ নবী কিন্তু সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর, হলো না। আবু তলেব মৃত্যু বিছানায়, গলার কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী মনে করেছেন আমার চাচা জগৎ পাল্টাবেন। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। 1 নাম্বার জগৎ হলো রূহের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ। আবু তলেবের গলার কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। নবী মনে করেছেন আমার চাচা মারা যাবে। বিশ্বনবী দেখলেন সারা জীবন তো চেষ্টা করলাম, আমার চাচা তো ফিরল না, অন্তত মৃত্যু বিছানায় আমার জীবনের শেষ চেষ্টাটা করে দেখি। কথা শুনছেন নাকি? শেষ চেষ্টা। আল্লাহ নবী চাচা জানেন মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করার একটা রাস্তা পেয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আচ্ছা, মুখটা ঘুরিয়ে নিল মানে কি হবে না? আল্লাহ নবী মনে করলেন আমার চাচার ডান কানটা মনে হয় লক হয়ে গেছে, কান তো দুটো, এখনো তো একটা বাকি আছে। আল্লাহ নবী চাচা জানের অপর কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান চাচা যান চাচা যান একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ
আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা ওসিলা হয়ে যাব। আবু তালেব নবীর কথা মানল না, আবু তালেব নবীর কথা শুনল না, আবু তালেব কলেমা পড়ল না, আবু তালেব মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? একটু জোরে বলুন। আমি একটু আগে একটা কথা বলে এসেছি, বলো। আবু তালেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আর নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি আর এক পাল্লা রাখা হয়, কোন পাল্লাটা ভারী হবে বলেছিলাম? আবু তালেবের। সে আবু তালেব যাচ্ছে কোথায়? ভালোবাসা কাজ দিয়েছে। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমার চাচার ঠিকানা হবে জাহান্নাম, এবং আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আমার চাচাকে সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আমার চাচা জানের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আমার চাচা জানের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে চাচা জানের মাথার ঘিলু টকবক করে পড়তে থাকবে। পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে মাথার ঘিলু যদি ফোটে, মাঝখানটা কি ভালো আছে নাকি? কথা বলে না তো বুঝি কি? পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে যদি মাথার ঘিলু ফোটে, মাঝখান? আচ্ছা এইবারে আপনারা বলুন, আবু তালেব কলেমা পড়েনি, দোষ কার? সবাই মিলে বলুন একটু। নিজের দোষ। এত মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না, দোষ কার? যে হয় না তার দোষ। আমি একটু আগেই বলছিলাম আমরা কোন ধর্মে বিশ্বাসী, মনে নেই? মনে নেই? ইসলাম ধর্মে বিশ্বাসী। আর আমি কি বলছিলাম? এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, হাজার হাজার সাহাবীদের জীবন। তবে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। আজকের খুব ভালো করে লক্ষ্য করে দেখুন তো, আজকের আমাদের দ্বারা সেই ইসলামটা কতটা ক্ষতি সাধন হচ্ছে। আপনি কোনোদিন ভেবেছেন ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলতে পারেন? আরে আমি যে আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। বদর বদর সবাই মিলে বলুন তো কোনটা? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা বলতে পারেন? ওহদ। ওহদ কোনটা বলেছি? ওহদ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 ছিল সশস্ত্র, আর 313 ছিল নিরস্ত্র। আমার দিকে তাকান। এই বদরের ময়দানে 313 মুসলমান যদি হেরে যেত, ইসলাম এ পর্যন্ত, আরো জোরে বলুন না বেটা, ইসলাম ও পর্যন্ত শেষ হয়ে যেত। বদরের যুদ্ধের চিত্রটা এইরকম ছিল, মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে আর 2 জন ইসলাম গ্রহণ করেনি। একই পরিবারে 5 জনের ভিতরে দল হলো কটা? 2টো। একটা দল তৌহিদপন্থী আর একটা দল বহুত্ববাদী।
এই যারা ময়দানে এসছে, বদরের ময়দানে যারা তৌহিদপন্থী, তারা ময়দানে এসছে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আর যারা কাফের, তারা ময়দানে এসছে দিন ইসলামকে। তার মানে চিত্রটা এরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে, একটু কথা বলুন না। আপনি মনে করুন বাপ হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী, আর ছেলে হচ্ছে বহুত্ববাদী। ছেলের বক্তব্য বাপকে মেরে দেবো, বাপের বক্তব্য বলুন বলুন। তার মানে নবী সাহাবীরা দিন ইসলামের স্বার্থে সন্তান হয়ে পিতার গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ, আবার পিতা হয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ। একটু সময় আরো জোরে বলুন, ভাববেন, একটু ভাববেন। শুধু কিন্তু ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না, ভাববেন একটু। দিনের হেফাজতের জন্য সন্তানের গলায় তলোয়ার চালাতে সাহাবী দ্বিধাবোধ করেননি। দিনের হেফাজতের জন্য সন্তান হয়ে বাপের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি। আজকে আমরা কি করছি? এক 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল, আর 313 সাহাবীদের নেতৃত্ব দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহাল ময়দানে হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে। বদরের ময়দানে আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছিল, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। আহা, আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর হজ করেছিলেন, মদিনার জমিনে 10 বছর হজ করলেন। এই টোটালে 13 10 23। আল্লাহ পাক আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ওয়াজ নসিহত করে হবে না, বুঝিয়ে সুঝিয়ে হবে না, ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে, ওয়াজ নসিহত করে আর হবে না। হাবিব, ওয়াজ নসিহত করে হবে না, বুঝি সুঝি হবে না, ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। আল্লাহর নবী যে 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে যাচ্ছেন, এই 313 জন সাহাবী সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, এক কথায় সাহাবীরা মানসিক দিক দিয়ে সব বলুন দুর্বল। আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, বাবা আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা, বাবা দুটো ভালোবাসা কি এক? একটু বলুন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, জি হুজুর কিয়ামত কবে বলুন তো। ও আল্লাহ
সাহাবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি নাই, কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলা যায় না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী খুব দুশ্চিন্তা পড়ে গেলেন। আমি এখন এদিকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে চলে যায়, পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। এরপরেও আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, ওসিয়ত করে আর হবে না, বুঝিয়ে সুঝিয়ে আর হবে না, বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। ওই সময় সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলা যায় না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না? কি কথা! যে সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী ভাবছিলেন যে এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, সেই সাহাবীরা কি জবাব দিচ্ছেন? হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতের সঙ্গে আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে, আল্লাহ নবী সাহাবীদের সাথে করে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানে গিয়ে সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, এই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। এই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, আর আমাকে নবী বলে ডাকার মতো কেউ থাকবে না। আল্লাহ, এই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। বিশ্ব নবী বলছেন কাকে? আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, তো এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আমার দিকে তাকান। দ্বীনের হেফাজতের জন্য রাসূলুল্লাহ বদরের ময়দানে জমিনে সিজদায় পড়ে কাঁদতেছেন।
দ্বীনের হেফাজতের জন্য রাসূলুল্লাহ বদরের ময়দানে সেজদায় পড়ে কাঁদছেন। ইসলামের স্তম্ভ কটা? কথা বলেন না কেন আপনারা? ইসলামের স্তম্ভ 5টি। 1 নাম্বার কলেমা। 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ। ঠিক বলেছেন, কলেমার পরেই হচ্ছে এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে। এই যে আপনার এই চেনগুলো ঝুলছে, মাঝখানে একটা খুঁটি, চারিদিকে কয়েকটা খুঁটি। আচ্ছা আপনারা বলুন তো, যদি এখন এই মাঝখানের এই খুঁটিটাকে আমি ভেঙে দেই, এই চেনগুলো থাকবে না জমিনে পড়ে যাবে? আল্লাহ নবী বদরের ময়দানে সেজদায় পড়ে দ্বীনের হেফাজতের জন্য কাঁদছেন, আর আমরা সেই দ্বীনের স্তম্ভকে এক শ্রেণীর মুসলমান আমরা কি করছি বলুন তো? ভেঙে দিচ্ছি, অটোমেটিক ভেঙে ফেলেছি। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আজ অনেক মুসলমান আছেন সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। যে লোকটা নামাজ কায়েম করলো, সে দ্বীনের স্তম্ভকে হেফাজত করলো। যে নামাজ কায়েম করলো না, দ্বীনের স্তম্ভটাকে ভেঙে ফেললো। অনেক মুসলমান আছেন সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? আচ্ছা, ওই মাহফিলের কিন্তু সৌন্দর্যতা বজায় নেই। একটু আসবেন আমার এই সামনেটা একটু আসবেন। ও ভাইরা আসবেন, একটু আসবেন, আসুন একটু এখানে একটা আসুন, সামনেটা আসুন, আসুন না ভাই, আসেন। হাটপুকুরিয়া গ্রামটার নাম। আমি এখানে জীবনে কোনোদিন এসছি? আমার জীবনের প্রথম। আসেন, ইউটিউবেতে দেখেন। আসেন 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 আসেন, বাহ বাহ, আসেন। আর একটু জবান খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, জবান খুলে। এই লাইটগুলো দেবেন না মাহফিল। এই দেখেন কি অবস্থা, দেখেন, এই দেখেন পোকা। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ছেলেরা আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমি সেই আওয়াজ পাচ্ছি না, একটুখানি থামুন। গত রাত্রে আমার 2টো মাহফিল ছিল। একটা মাহফিল ছিল নিউ টাউন রাজারহাট, 9:30 টু 11:30। ওখান থেকে আমি চলে গেলাম পূর্ব মেদিনীপুর নন্দকুমার। নাম শুনেছেন? পূর্ব মেদিনীপুর নন্দকুমার থেকে আরো কম বেশি আপনার 20 কিলোমিটার ভিতরে ঢুকতে হলো। আমি ওই মাহফিলটায় এই এক নাগারে যাচ্ছি 19 বছর। আমাকে উঠতে হয় ফজরের নামাজের পরে। আমি ফজরের পরে উঠি, 2.5-3 ঘন্টা আমাকে চালাতে হয়। মাহফিল করে বাড়ি এসছি তখন বাজে বেলা 2টো। আর এই প্রচন্ড তাপে আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। 4 বার আজকে আমার পায়খানা হলো, 4 বার। মানে এখন যে আমি হজ করছি, আমার শরীর প্রচন্ড দুর্বল। তো আপনারা যদি একটু চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হয়ে যাব। জবান খুলে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নামাজ পড়ে না, অনেক মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আমি কি বেশি বললাম না বাস্তব বললাম? হ্যাঁ, আবার কিন্তু আমরা দাবি করছি নবীকে ভালোবাসি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীনের হেফাজতের জন্য নবী কাঁদছেন কোথায় মনে নেই? বদরের ময়দানে। আর আমি সেই দ্বীনের স্তম্ভকে ভেঙে ফেললাম। আবার দাবি করছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি দেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। আমাদের দ্বারা দ্বীনের উপকার হওয়ার তুলনায় বলুন 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 ক্ষতি হচ্ছে বেশি। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনি কি মুখটা দেখাবেন বলুন তো? আমি যদি ভুল বলি আপনি আমাকে বলুন, আমি ওর কথাকে উইড্রো করছি, ফিরিয়ে নিচ্ছি আমি কথা। সপ্তাহে জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, কটা? ওই ব্যক্তিটার নাম মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। যে ব্যক্তি বিনা কারণে পরস্পর কটা জুমা ছাড়লো, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। আর মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে কোথায়? জাহান্নামার। জাহান্নামার কি? জাহান্নামার নিম্নতম স্থান। নিম্নতম জাহান্নামার নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় নেবে। ওই যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায়, আর ওর ঠিকানা হবে ওই ৭০,০০০ বছরের। বলুন, আমার নবী দ্বীনের হেফাজতের জন্য কাঁদতেছেন।
বলছে হুজুর নামাজটা পড়বো কি করে, সে কিডনি বিক্রি করে শরীর দুর্বল হয়ে গেছে। আর একটা কর, আর একটা কিডনি বিক্রি করে গোলায় দড়ি দে মর। নামাজটা পড়বো কি করে হুজুর, সে কিডনি বিক্রি করে শরীর দুর্বল। এখন বাবা নতুন নতুন একটা রোগ এসছে বাবা, কিডনি বিক্রি। আপনাদের কাছে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি সর্বনাশ করতেছিস তুই? কি সর্বনাশটা করলি? ঘানটা বুঝবি পরে, বুঝবি দাদি, একটু জোরে বলো, বেলাটা হোক, ঘানটা বুঝবি। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে, চোখে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সেই খবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা। আল্লাহর জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো শাস্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তা 70 গুণে বেশি হবে। আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। অনেককে নামাজের কথা বললে বলে সবাই যদি জান্নাতে যায় তো, এরকম একটা কথা সমাজ থেকে আসে না, আসে না? সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কি? জাহান্নামে যাওয়ার সব জেগেছে না? আমি তাদেরকেই বলি জাহান্নামে যেতে হবে না, তুই আমার কাছে আয় তো, তুই কত বড় মদ্দা লোক, আমি একটু টেস্ট করি, তো জাহান্নামে যেতে হবে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, দুটো আগুন এক নাকি? আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বমোট 3000 বছর জ্বালিয়েছেন। লাস্ট কালার এসছে কি এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে
আপনারা উহুদ পাহাড় দেখেছেন? তাও কথা বলে না। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। যারা জাহান্নামে হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত পুরু হবে না, 10 হাত পুরু হবে না, 20 হাত পুরু হবে না, 30 হাত পুরু হবে না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। কত হাত? কত হাত? 42। আমি যেদিন কেতাবে পড়লাম সেদিন আমি খুব টেনশনে পড়ে গেলাম, এই চামড়া এত পুরু হবে কেন? দাঁত নাই বড় হয় হোক গে যা। জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু হবে এজন্য জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? ওই যে মশা যখন আমাদেরকে টিটিনাস মারে, মশা মশা জ্বালা করো কোথায়? আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। একটা দোয়া বেশি বেশি করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করবেন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। একদল তো পড়ে না, আর একদল পড়ে। যারা পড়ে ওদের ভিতরে আবার কটা দল বলেছি? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। ঠিক বলেছি না ভুল বলেছি? একদল মুসলমান আছে জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজের পরে পরের নামাজগুলো পড়ে না, 2 রাকাত ফরজ নামাজ পড়ে অমনি পালিয়ে যায়। এই রোগ আপনাদের মসজিদে এসছে? কারা কারা পালান একটু হাত তুলে দেখান তো। কই? সব তো আল্লাহর ওলি বসে রয়েছে সব। কেন আপনি চলে গেল? এখান থেকে যদি আমরা 20 বছর যদি পিছিয়ে যাই, আমার দিকে তাকান, এই 20 বছর আগে এই 2 রাকাত ফরজ নামাজ পড়ে পালানোর রোগ ছিল? কথা বলে না। না, এই রোগটা আনলো কে? এই রোগটাকে আনলো কে? আরে আপনাদের মসজিদের রোগটাকে এনেছে কে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে ফজরের ফরজ নামাজ হলো। আল্লাহ নবী প্রতিনিয়ত মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। নবী সাহাবীরা আল্লাহ নবী নূরের বদলের দিকে চেয়ে আল্লাহ নবী নূরের জবানের নসিহত শুনতেন। কিন্তু একজন সাহাবী 2 রাকাত নামাজ আদায় করে অমনি দ্রুত বাড়িতে চলে যান।
আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসে না, অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, আপনার ওয়াজ নসিহত শুনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও, আমার ওয়াজ নসিহত কেন শুনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমরা স্বামী স্ত্রী, দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে, আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। কথা কিছু বুঝতে পারলেন নাকি? তাহলে আজকের যারা 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে, আমি কি একটু ঘুরিয়ে বলবো ওদের কি কাপড় একটা? অঙ্ক তো তাই বলছে, যে ইনি বাড়ি গেলে মনে হয় ওই কাপড়ে ওনার স্ত্রী ওয়াক্তের জোহর পড়বে। মুসলমান অন্য জায়গায় আমরা ফাঁকি দিয়েছি, অন্তত আল্লাহর ঘরটা ভালো ছিল, সেই আল্লাহর ঘরেও কি করছি? বলুন বলুন বলুন, আল্লাহর ঘরেও ফাঁকি মারছি। এই মুসলমান মার খাবে না, এই মুসলমান ধ্বংস হবে না, তো কোন মুসলমান মার খাবে, কোন মুসলমান ধ্বংস হবে? এই মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? এই মুসলমান ধ্বংস হবে না তো কোন মুসলমান ধ্বংস হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন মুসলমান আছে জুমার নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নেই? এর কিন্তু সংখ্যা বেশি, নারী পুরুষ নারী পুরুষ। আহা, তুই কি সর্বনাশটা করলি! আমার কিন্তু বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহ নবী কাঁদছেন কোথায়, ওটা কিন্তু হেডলাইন। আমি এখন কিন্তু কট লাইনে আছি, আবার এই হেডলাইনে যাব। আল্লাহ নবী কিসের জন্য কাঁদছেন? দ্বীনের হেফাজতের জন্য। এটা সুবহানাল্লাহ। এখানে একটা চিলিপচি রাখতে হয় বেটা, আমাদের এই মানে কথা বলতে গিয়ে একটু গালে থুতু টুতু এসে যায়, একটা চিলিপচি রাখতে হয়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया।
का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই লোকটা কাফেরই কাজ করলো। কি কাজ করলো? কাফেররাও নামাজ পড়ে না, ও কাফেরের চরিত্র আর তোমার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। কিসের মুসলমান তুমি? বলছে হুজুর সপ্তাহে যে 7 কেজি করে খাচ্ছি। কি? ও তাহলে তুমি যদি গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করো তো তোমার চেয়ে তো বড় মুসলমান শগুন। আহা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিবেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছে, আল্লাহ নবী মসজিদে আসেননি। সব সাহাবীরা এসেছেন, আসেননি কে? বলুন বলুন। আল্লাহ নবী আসেননি। কেন আসেননি জানেন? আল্লাহ নবী খুব অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা সব এসেছেন ঠিকই, কিন্তু নবীর অবর্তমানে সাহাবীরা নামাজ শুরু করতে, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটা খুব ভাইটাল জায়গা। নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? সাহস আছে কোনো সাহাবীর? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, আল্লাহ নবী আসলেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যা, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানে মনটা বড় নরম, আমার আব্বা জানে অন্তরটা বড় নরম। আমার আব্বাকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকর ফালিসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতি দে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতি দে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখন নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়লেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়লেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, উসমান গনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজুরাতে আসো। দুইজন সাহাবী
আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁধ মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাঁধ মোবারক দুটি জমিনে পিঘলিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারবেন না? জোরে বলতে পারবেন না? তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা কি করছি? তিনি অসুস্থ, সাহাবীদের কাঁধের উপরে ভর করে গেলেন। পায়ে ধরে বলে যাচ্ছি, আমার এই দুটো হাত বহুবার আমি খানায় কাবাতে লাগিয়েছি। আমার এই বুকটা, যেটাকে মুলতাজিম বলা হয়, কি বলা হয়? কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর দুইয়ের মাঝখানের যে জায়গাটা, ওটাকে বলা হয় মুলতাজিম। ওই জায়গাটা দোয়া কবুল হয়, ওই জায়গাটা বুক লাগিয়ে দোয়া করতে হয়। এই দুটো গালের চাবালি চাবালি লাগিয়ে দোয়া করতে হয়, দোয়াটা কবুল হয়। পায়ে ধরে বলে যাচ্ছে, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। পরিবর্তন যদি হতে হয় জীবিত অবস্থায়, সোজা যদি হতে হয়, বলুন বলুন, মরার পরে এমনিও সোজা? বলছি হুজুর, আব্বা মরে যাওয়ার পরে পুরো কাটকাট হয়ে গেছে। সোজা যদি হও, জ্যান্ত অবস্থায় হও। পরিবর্তন যদি হও, জ্যান্ত অবস্থায় হও। আবার বলছি, পৃথিবীর কোনো আলেম তোমাকে হেদায়েত করে দিতে পারবে না। তুমি হেদায়েত পাওয়ার মন তৈরি করো, আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করবে। যে ব্যক্তি হেদায়েত পাওয়ার মন তৈরি করে, আল্লাহ তাকেই হেদায়েত নসিব করে। আজকে আমরা কি সর্বনাশ করছি বলুন তো? সব কাজ করার সময় পেলেই আল্লাহর হুকুমটা পালন করার সময় পেলেনি। আজকের তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসছেন, সাহাবীদের কাঁধের উপরে ভর করে। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসতে পারেননি। আমার দিকে তাকান, মদিনার মসজিদ আর নবীর ঘর কিন্তু কি পাশাপাশি। আজকে তো রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধে ভর করে এসছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে রাসূলুল্লাহ টোটালে আসতে পারেন না। কার ইমামতিতে নামাজ হচ্ছে? কার? বলো বলো বলো। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। এত অসুস্থ, মাথা উঁচু করার মতো? আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর ঘরের পর্দা, বিশ্বনবীর মাথাটাকে উঁচু করে ধরা হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘর তখন বলুন ওপেন হয়ে গেছে।
করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কেন মসজিদে নাই? আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের মুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি করিয়ে টানাটানি করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্নার শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কেরে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর, ধরে বলুন নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলুন জিন্দাবাদ। পথ যদি মানেন, মনে নেই উপকার, না মানলে তাবারুকটা পাবেন। তাবারুক নেই? খবরদার ছেলেরা, যুবকেরা, আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো, আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন। ফজরের আজান হয়ে গেল, ও ফজরের আজানের আওয়াজ শুনে যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, বৌমা নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজে বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ইশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবীরা খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? এক কবরে নামাজ হয়, যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটাও কবরের সমতুল্য। সেই জন্য রাসূল বলেছে, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। আজকে দেখুন আমাদের অধিকাংশ ঘরগুলো সব আপনার কবরে পরিণত হয়ে গেছে।
24 ঘন্টার ভিতরে এমনও বাড়ি আছে যে বাড়িতে এক ওয়াক্ত নামাজ বলুন বলুন হয় না। কেউ নামাজ পড়ে না। আল্লাহ রসুল বদরের ময়দানে দ্বীনের হেফাজতের জন্য কাঁদছে, আর তুমি নবীর উম্মত হয়ে সেই দ্বীনের স্তম্ভকে তুমি ভেঙে ফেললে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ব্যতীত জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, নবীর হাতের পানি ছাড়া, কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। সকলে কি উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান, আমরা একটু সালাম করব। সব উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান।